আমরা আবারও মনে করিয়ে দিচ্ছি, এই দুনিয়াটা আমাদের চিরস্থায়ী নয়, চিরস্থায়ী হলো আখিরাত, জান্নাত। এখানে আমি বয়সের একটা লিমিটেশন করা আছে। একটা সময় আমাকে মৃত্যুর সাথে মোলাকাত করতেই হবে, ফাইন্নাহু মুলাকিকুম, সাক্ষাৎ করতেই হবে। আজরাইলের সাথে আমার সাক্ষাৎ হবেই হবে, হয়তো 50 বছরে বা 60 বছরে বা 70 বছরে বা 80 বছরে, যে কোনো একটা সময় আমাকে চলে যেতেই হবে, তার সাথে আমার মোলাকাত করতেই হবে। মিস আছে? কথা বলেন, কেউ কি থেকে যেতে পারবেন? বলার সুযোগ আছে কোনো? আগের দিকে তাকিয়ে দেখেন, আপনার বাবা আছে কিনা, দাদা আছে কিনা, তার বাবা আছে কিনা, তার উপরের পুরুষরা কোথায় আছে? তাদের কবরগুলো তো আমাদের চোখের সামনে রাজ সাক্ষী। প্রতিনিয়ত 2-4টা লাশ আমরা নিজ হাতে দাফন করে আসি, মাটি দিয়ে আসি, আমরা নিজেরা সাক্ষী সেখানে, ঠিক কিনা বলেন? অতএব এই কথা বলবার কোনো সুযোগ নেই থেকে যাব। বরং জান্নাত হলো এমন একটা জায়গা, সেখানে খালিদিনা ফিহা, অনন্তকাল। সেখানে ইউজবাহুল মাউত, মৃত্যু দেয়া হবে সেখানে, আপনি কখনো আর মরবেন না। জান্নাতে যাবেন তো অনন্তকাল। দুনিয়াতে আপনি মরে যাবেন, কিন্তু জান্নাতে আপনি মরবেন না। জান্নাতে আপনি চির সুখী হবেন, চির শান্তিতে থাকবেন। কিন্তু দুনিয়াটা চির সুখী, চির শান্তির জায়গা না। যে কোনো বিপদে, যে কোনো মুসিবতে আপনাকে জড়াতেই হবে। হয়তো টাকা পয়সার সমস্যা, সুখের সমস্যা, অসুস্থতার সমস্যা, স্ত্রীর সমস্যা, সন্তানের সমস্যা, বাবা মায়ের মামলা মোকদ্দমার যে কোনো বিষয়ের বিপদ থেকেই থাকবে, সেখানে হবে না। জান্নাতের মধ্যে প্রত্যেকটি পুরুষ, আল্লাহ রাসূল যেটা বলেছেন যে আহলুল জান্নাতি জুরদা ওয়া মুরদা ওয়া আবনাউ সালাসিন ওয়া সালাসিন, সেখানে প্রত্যেকটি মানুষ তাগড়া যুবক হয়ে, ওখানে 33 বছরের যুবক হয়ে পদার্পণ করবে। সেখানে প্রত্যেকটা মানুষ থাকবে 33 বছরের। কত বছরের? এই যে 33 বছর সেখানে করা হলো, এই 33 বছর সে অনন্তকাল থেকে যাবে। সেখানে তিনি হবেন অনন্তকাল, চিরকাল। সেখানে যৌবন কখনো চলে যাবে না, কখনো বার্ধক্য হবেন না, কখনো দাড়ি পাকবে না, কখনো লাঠি ভর দিয়ে হাঁটা লাগবে না। আপনাকে যেভাবে রাখা হবে ঠিক সেভাবে অনন্তকাল থাকতে হবে সেখানে, সেভাবেই। তার মানে চির যৌবন সেখানে থাকবে, যেটা এখানে নেই। এখানে একটা সময়ের পরে এসে আমার দাড়িগুলো পেকে যায়, একটা সময় এসে আমাকে লাঠি হাতে নিতে হচ্ছে, একটা সময় আসে আমাকে কাবু হয়ে যেতে হয়েছে। আমি আর আগের মতো পারি না, আগের মতো চলতে পারি না, ফিরতে পারি না, বলতে পারি না, খাইতে পারি না, আমি আর পারি না। কারণ এখন বয়স 40 ছাড়িয়ে, এখন বয়স 50 ছাড়িয়ে, এখন বয়স 60 পেরিয়ে গিয়েছে। তার মানে সরকারও বলছে আপনি এখন রিটায়ার, চলে যান বাড়িতে, শুয়ে থাকেন, ঘুমান, বিশ্রাম করেন, আপনাকে দিয়ে আর চাকরি চলবে না। কথা কি বোঝেন নাই? জান্নাতের মধ্যে এমন হবে না যে 60 বছর পরে রিটায়ার করে ফেলবে, 80 বছর পরে আর পারবেন না, এটা হবে না। সেখানে আমরা অনন্তকাল সুখী, শান্তি, চির জীবন সেখানে আমরা পাবো। সেখানে অমর হবে সব মানুষ, সেখানে কেউ মরবে না, সেখানে সবাই সুখে থাকবে, কেউ কোনো দুঃখে আসবে না, কারো কোনো ডাক্তার দেখাতে হবে না, কোনো চিকিৎসক দেখাতে হবে না, কোনো ওষুধ সেবন করতে হবে না। খালিদিনা ফিহা আবাদা, অনন্তকাল সেখানে এভাবেই থাকবে। আমরা জান্নাতের ফিচারগুলো দুনিয়াতে খোঁজা শুরু করে দিয়েছি যে আমাকে এখানেই শান্তিতে থাকতে হবে। আল্লাহ বলছেন এই জায়গাটা শান্তির জায়গা না। আমরা চাই যে আমাকে আরো বাঁচতে হবে, আরো থাকতে হবে। আল্লাহ বলছেন এই জায়গাটা থাকার জায়গা না, থাকার জায়গা ওইটা। এখানে আমি বলি আমার আরো লাগবে, আরো দাও। আল্লাহ বলছেন এখানে দেওয়ার আর রাখার জায়গা এটা না। প্রিয় সুধী, অনেক মানুষ আমরা মনে করি কি যত লাগবে তত ইনকাম করি। তো আপনার রিজিকে যতটুকু আছে তার চাইতে বেশি 1 ইঞ্চি ফোটাও আপনি খেয়ে যেতে পারবেন না, নিয়েও যেতে পারবেন না। মনে করেন আপনার এত পরিমাণে টাকা পয়সা, প্রতিনিয়ত খেয়ে দিয়েও, ব্যাংকে রেখেও, এরপর আপনি চলে গেলেন। তার মানে কি ব্যাংকে যেগুলো রাখলেন, লক্ষ টাকা, কোটি টাকা আপনি ব্যাংকে রেখে গেলেন, আপনি কি ভোগ করতে পেরেছেন সেটা? কথা বলেন। ওটা ব্যাংকে রয়ে গেছে, আপনার সন্তানরা এখন পাচ্ছে। অথচ আপনি এটার এই টাকা ইনকাম করতে গিয়ে চুরি, ডাকাতি, রাহাজানি, খুন খারাপি কত কিছু করেছেন। এর সব জবাব দিয়ে আপনাকে কি করতে হচ্ছে? অথচ আপনার রিজিকে যতটুকু আছে তার থেকে বেশি সামান্য পরিমাণে কিছু আপনি করতে পারবেন না। যে আরেকটু বেশি করতে পারলে আমরা তো মরিয়া হয়ে উঠি, আরেকটু লাগবে, আরেক টুকরা জমি লাগবে, আরেকটি বিল্ডিং লাগবে, আরেক কিছু টাকা লাগবে, ঠিক কিনা বলেন? আরেকটু লাগবে। কিন্তু যতটুকু বরাদ্দের থেকে বেশি কিছু আপনি আর করতে পারবেন না। সম্মানিত সুধী, আমরা শেষ করে দেব। তার আগে আল্লাহ যে পরামর্শ আমাদেরকে দিয়েছেন, ওয়াবাশশিরিস সাবিরিন বলেছেন। কি করতে বলেছেন? প্রিয় সুধী, ধৈর্য ধারণ করতে আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহ রাসূলকে তো ওই যে কাফেররা কি বলেছিল? কবি বলেছিল, গণক বলেছিল, জাদুকর বলেছিল, আটকুরা বলেছিল। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহ রাসূলকে সমস্ত নামে অবহিত করা হয়েছে। তিনি ধৈর্য ধারণ করেছেন, চূড়ান্ত রূপে ধৈর্য ধরেছেন। আজকে আমাদের আলেমদেরকেও তো ট্যাগ করে, ওলামায়ে কেরামদেরকেও আমাদেরকে মৌলবাদ বলে, ঠিক কিনা বলেন? আলেমদেরকে যুদ্ধাপরাধী বলে। আলেম হলেই, সত্যের কথা বললে এই যুদ্ধাপরাধী। বয়স কত প্রয়োজন নাই, যতই বয়স হোক, সে কেন কোরআনের পক্ষে কথা বলে সে যুদ্ধাপরাধী।
হচ্ছে না এভাবে? আর কেউ যদি তাদের মন মতো হয়, কেউ যদি তাদের মতো করে চলে, কেউ যদি তাদের মতো হয়ে যায়, তার বয়স যতই হোক না কেন, তিনি হয়ে যান, কি হয়ে যান? মুক্তিযোদ্ধা হয়ে যান। থ্যাংক ইউ। মুক্তিযোদ্ধা হয়ে যায়। তার বয়স কত, সেই সময় তার কত বয়স ছিল, কেমন ছিলেন, সেটা বিষয় না। উনি দেশের জন্য কথা বলেন, উনি এখন মুক্তিযোদ্ধা, মাসে ভাতা দিয়ে দাও তাকে। আর কোরআনের পক্ষ হয়ে কথা বলেছেন, ট্যাগ লাগিয়ে রাজাকার বলে দিয়েছে, যুদ্ধাপরাধী বলা হয়েছে। কিন্তু মনে রাখতে হবে, এই কার্ডের এখন আর খেলা চলবে না, এই দিন শেষ। আলহামদুলিল্লাহ পড়েন। ওলামায়ে কেরামদেরকে এখন আর এই ট্যাগ লাগানোর মতো কোন বস্তু আল্লাহ তাআলা রেখে দেননি। আল্লাহ তাআলা আমাদেরকে এক শান্তিময় বাংলাদেশ আমাদেরকে উপহার দিয়েছেন, আমাদেরকে এক স্বৈরাচার মুক্ত দেশ আমাদেরকে উপহার দিয়েছেন। আলহামদুলিল্লাহ পড়েন। এই দেশের যে অবস্থান, এটা কোনো মানুষের, কোনো ব্যক্তির কৃতিত্ব নয়। মনে হয় যেন স্বয়ং আল্লাহ তাআলা যেভাবে বদরের যুদ্ধে 313 জন মুসলিম সৈন্য ছিল, বিপরীতে ছিল 1000। মুসলমানরা টেনশন করতেছিল যে আমরা পারবো কিনা, হবে কিনা, কি হবে আমাদের। কিন্তু আল্লাহ বলছেন যে ইউমদিদকুম রাব্বুকুম বিখামসাতি আলাফিম মিনাল মালাইকাতি মুসাওয়িমিন, প্রয়োজনে 5000 সৈন্য দিয়ে হলেও 1000 এর বিরুদ্ধে আমি মোকাবেলা করে দেখিয়ে দেব। সুবহানাল্লাহ। আপনারা দেখেছেন না 5ই আগস্ট সকালবেলা গণভবনের দিকে যে রওনা করেছে, সাংবাদিক বলেছে সকাল থেকে 5 ঘন্টা পর্যন্ত এক জায়গায় দাঁড়িয়ে ভিডিও করছি, কিন্তু মানুষ শেষ হচ্ছে না। আল্লাহু আকবার। সেই দিন কারা নেমেছিল লক্ষ্য করে দেখেন, যে আমরা হয়তো এখান থেকে কেউ ছিলাম না সেই দিন, কিন্তু আমরা দেখেছি মানুষ আর মানুষ সবাই নেমে গেছে। মনে হয় যেন আল্লাহ তাআলা গায়েবী ভাবে আমাদেরকে এক শান্তিময় বাংলাদেশ উপহার দেওয়ার জন্যই মানুষের চোখে এবং বাস্তবায়নে তা করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ বলেন। বলছি আলহামদুলিল্লাহ। প্রিয় সুধী, যে নামে আমাদেরকে অবহিত করা হোক না কেন, আমরা ধৈর্য ধারণ করবো। আল্লাহ বলছেন ধৈর্য ধারণ করো। কি করতে বলেছেন? দীর্ঘ 15 বছর আমরা ধৈর্য ধারণ করেছি না? দীর্ঘ 17 বছর পর্যন্ত ধৈর্য ধারণ করেছেন কিনা বলেন? এই ধৈর্যের যে ফল, সেটা আল্লাহ দিয়ে দিয়েছেন। ধৈর্য ধরতে হবে। আপনাকে ট্যাগ দিতে পারে, খারাপ মন্তব্য করতে পারে, গালি দিতে পারে, কথা বলতে পারে, ধৈর্য ধরেন। আল্লাহ বলছে ধৈর্য ধারণ করো। ওয়াবাশশিরিস সাবিরিন, ধৈর্য ধরো, আমি তোমাদের সুসংবাদ দিয়ে ভরপুর করে দেব, দুশ্চিন্তা মুক্ত করে দেব, তোমাদেরকে স্বাধীন করে দেব। আল্লাহ তাআলা তাই করেছেন। প্রিয় সুধী, তাহলে শেষ করে দেবার আগে আবারও বলছি, এই দুনিয়া আমাদের শান্তির জায়গা না, এই দুনিয়া আমাদের চিরকাল থাকবার জায়গা না, চির সুখের জায়গা না, চির যৌবনের জায়গা না। এখানে আমাদের একটা সময় সব এক্সপায়ার্ড হয়ে যাবে, ডেট ফেল হয়ে যেতে হবে, মারা যাব, যৌবন চলে যাবে, শান্তি চলে যাবে, সুখ চলে যাবে, দুঃখ কষ্ট এগুলো নিয়ে হলো আমাদের এই দুনিয়া। আর সবকিছু আমাদের অপেক্ষা